ডাক্তারকে বেঁধে পিটাচ্ছে এলাকাবাসী। দর্শক বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে এবং ডাক্তারের কাছ থেকে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কি এমন ডাক্তার যে ডাক্তারি করতে এসে গরু মেরে ফেলছেন? ভাই সামনে হলো কোরবানিতে সবাই গরুর একটু মোটা তাজা করে এবং সুস্থ রাখার চেষ্টা করে। আমি চাইলাম যে এখন তো সামনে কোরবানির ব্যবসাটা ভালো। আমি তো ভাই কোনো অরিজিনাল ডাক্তার না, এই যে এআই ভিডিও আর এই যে ইউটিউব দেখে ভাই ডাক্তার শিখছি। আর আমি ওই যে ভিডিও দেখে দেখছি যে কি বলছেন এসব? আর ইউটিউব থেকে আপনি ডাক্তার হইছেন? হ্যাঁ ভাই, সার্টিফিকেট নাই? না ভাই। দর্শক আসলে কি বলবো, আমি শুরুতে মর্মাহত হয়ে গেছি যে সার্টিফিকেট ছাড়া বা কোনো কোর্স ছাড়াই সে ডাক্তার হয়ে গেছে, তাও আবার এআই এর মাধ্যমে। তো দর্শক আবারও চলে যাচ্ছি তার কাছে। আচ্ছা ভাই, আপনি এই মনস্থ কিভাবে করলেন যে আপনি এই সুযোগে এই সদ্ব্যবহার করে টাকা ইনকাম এই করবেন? যে সামনে ভাই কোরবানির ঈদ, সবাই তো এটার উপর ঝুঁকে যাবো গা। আমিও জায়গায় জায়গায় মার্কেটিং করে বেড়াই যে আমি আপনার গরুর সুস্থ রাখবো, দেখবো আর কিছু টাকা বাড়তি ইনকাম। আচ্ছা ভাই, আপনার কি উত্তম মাধ্যম কিছু দিছেন? হ্যাঁ? তাহলে আপনি যেভাবে মানে হাত গুটিয়ে বসে দাঁড়িয়ে আছেন, যে কিছুই করেন নাই, আর সে তারে তো আইনের আওতায় তুলে দেওয়া দরকার। ভাই আমার বাসা এইজন্য আমি এইভাবে আসছি। কারণ মাইর তো অনেক দিছে, মাইর তো অনেক দিছে। আর আমরা সাংবাদিক মানুষ, সম্মানিত ব্যক্তি। কিন্তু আমার ডাক দেওয়ার আগে তো উনাকে পুলিশের হাতে দেওয়া উচিত, উনি যে কাজটা করছে। ভাই বিষয় হলো কি, সব জিনিস এখন গ্রামের লোকজন আছে, পয় পরামানিক আছে, আমার গরু ফিরিয়ে দিয়ে দেবো, আমার গরু দিবা। সবার অনুমতি ছাড়া তো আমরা এই কাজ করি পারি। ও গরু মোটা করবে না, গরু ইনজেকশন দিয়ে মারি ফেলাইছে। ভাই, আমি আর কি অনুমতি- আপনারা আসেন, সবাই আসেন, এই সমাধান কি করে আপনারা করেন। ধন্যবাদ। তো দর্শক আমরা এখন চলে যাব গরুর যিনি মালিক তার কাছে। আসলে উনার একটি সম্পত্তি ছিল এই গরুটা, আর এই গরুটাই আজকে নিহত হয়ে গেছে। তো কাকা আসলে কিভাবে কি হলো ঘটনাটা একটু বলুন। আমার জীবনের শেষ একটা সম্বল, আমার বয় পোলা ফান নাই। এই গরুটা দিয়ে আমি আশা ভরসা করছি, গরুটা কোরবানির সুখ বেশি আমি আমার সংসারটা মানে একটু সুন্দর করার চেষ্টা করছিলাম। কিন্তু এই ডাক্তার আমি কইতাছি, ওই যে রাস্তাতে যাইতেছে, তো আমি গরু চিকিৎসা করি। তা আমি কইলাম কি যে আমার গরুটা একটু সুস্থ যিনি থাকে, ভালো থাকে, আপনি একটু চিকিৎসা করে দিয়ে যান। পরে ডাক্তার নিয়ে আইসি, আবার পর আমার কাছে 900 টাকা নিল। 900 টাকা নিয়ে কয় কি, কয়েকটা ইঞ্জেকশন দিয়ে যায়। ইঞ্জেকশন দিয়া গরুর ইঞ্জেকশন দিয়েছে, 2-3 দিন পরেই আমার গরুটার খালি পেট ফুলে ঠাস করে আমার গরুটা মারা গেছে। মারা যাওয়ার পর আবার বাসাতে নদীতে বাসা দিয়েছেন? নদীতে ভাসায় দিয়েছি। আমার আর কোনো দর্শক দেখুন, একজন অসহায় মানে বাবা বলা যায়, যদিও সন্তান নেই, অসহায় লোকের মানে তার একটি গরু মাত্র সম্পদ ছিল, যে গরুটা উনি ভুল চিকিৎসার মাধ্যমে আজকে মারা যায়। আর গরুটা আপনাদেরকে দেখাইতে পারছি না, কারণ হলো 3 দিন আগে মারা গেছে, গরুটাকে বাসিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে গরুটা দেখাইতে পারতেছি না। তো এখন চলে যাবো একটু ডাক্তার কাছে। আচ্ছা ভাই, উনার তো একটা সন্তান নাই, বা উনার মানে কর্ম করার মতো কোনো অবস্থা নেই, উনার যে বয়সটা হয়েছে, একটা মাত্র সম্পদ ছিল, সেটা হলো গরু। আর এই গরুটার মধ্যে আপনি ভুল চিকিৎসাটা যাই না শুনে কেন করলেন? ভাই এটা আসলে ভুল চিকিৎসা কিনা আমি জানি না। আমি তো ইউটিউব দিয়ে দেখছি, ইউটিউবে আমাকে যেটা কইছে এই ইনজেকশন দিলে গরু সুস্থ থাকবে, আমি সেই ইনজেকশনে দিছি। আমি তো বুঝতে পারি না যে গরু মারা দেবো ভাই। আচ্ছা তাহলে পরে এই না গরুটার যে নমুনা মানে রোগের যে নমুনা, এটা কি আপনি ধরতে পারছিলেন? এটা তো আমি ইউটিউব দিয়েই করছি। এরা কইছে করলে পেট ফুলা জায়গা, পরে আমি ইউটিউবে সার্চ দিছি পেট ফুলে কি লিগা, ইউটিউবে দেখাইছে পেট ফুলে এই ইনজেকশন দিতে হয়। এখন আমি এই ইনজেকশন মারছি গেছে মইরা গেছে তো ভাই। দর্শক বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমি কোনো ভিডিওতে বলি না বারবার শেয়ার করার জন্য, কিন্তু এই ভিডিওতে বলবো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই ধরনের ডাক্তার বা এই ধরনের মনস্ক ব্যক্তি আছে অনেক হাজার হাজার, যেখানে কিনা প্রতারণা হয় মানে বিভিন্ন জায়গায়। এই ধরনের প্রতারণার যারা শিকার হন, তারা অবশ্যই মানে এদেরকে আইনের আওতায় তুলে দিবেন, কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া যাবে না। চলে যাবো এখন একটু মায়ের কাছে। আচ্ছা মা, আপনাদের তো কোনো সন্তান নাই, তারপর আমি মা বলতেছে, ওনাকে বাবা বললাম। এখন হলো আপনাদের একটাই সম্পদ ছিল, যেটা নাকি গরু। তো আপনারা কি ওনাকে চিনতেন, চিকিৎসা করাইলেন? না বাজান, আমরা চিন্তাম না। এক কইছে বলে আপনার গরু আছে, ওরে বুইরাই কইছিল হ্যাঁ গরু আছে। কই আমি গরুর চিকিৎসা করি, শরীরটা ভালো থাকবো, ঈদের পরে বেচা পারবেন, ঈদের সময় বেচতে পারবেন, গরুটা ভালো তাজা হইবে। বুইরাই তো বুঝে নাই কিছু না, গরু ইঞ্জেকশন দেওয়ার লগে লগে গরুটা মারা গেছে। আমার ওই গরুটাই আছিল আমার সম্বল। দর্শক, অসহায় পরিবারের একটি মাত্র সম্পদ ছিল, সেটা গরু, আর গরুটা নিয়ে কিন্তু আজকের এই করুণ আর্তনাদ। আচ্ছা ভাই, এখন আপনি কি ডিসিশন নিতে চাইতেছেন? ওনারা যতটুকু আমার কাছে বললো যে আপনাকে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য, আমার গরু অবশ্যই দিয়ে আপনাকে আমার আইনের আওতায় তুলে দেওয়া হবে। কিন্তু আপনি কাজটা কি ভালো করছেন না খারাপ? আমি তো কাজটা আসলে খুবই খারাপ কাজ করছি, এটা করা ঠিক না। আসলে ভুয়া ডাক্তার তো ভুয়া ডাক্তার, আমি আসলে ভুয়া, আমি আসলে জেনুইন কোনো ডাক্তার না। আমি একটা কথা বলি, উনি যে বলছে ইউটিউব দেখে
উনি ডাক্তার হয়েছে, আসলে কি ইউটিউব দেখে কি কোনো পিএইচডি অর্জন করা যায়? না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়? না, না, তাহলে তো না। ভার্সিটি ইউনিভার্সিটি গুলো পড়া লাগতো না, না, না। ইউটিউব দেখতো আর এটা খারাপ পড়তো। ডাক্তার। এ বেটা, এই ইউটিউবের অপরাধটা মধ্যে যে আবার করছে- 2 নাম্বার আছে, এআই দেখছে। ও, ইউটিউবের মধ্যেও অনেক কিছু আচ্ছা, জানা এখন যায়। এটার বিধান কি? উনি ইউটিউব দেখে ডাক্তার হয়েছে, এআই এখন তো মনে শাস্তি করে বিমান অনুযায়ী থেকে, আমরা যদি কোর্ট কাছারি সবকিছু করি, ভুলভাল জিনিস এই দেয়। বিষয়ে কি হ্যাঁ, কোনো এইটাই পরামর্শ করে দিবেন? এই উনি যে ডাক্তার হ্যাঁ, ওনাদের দ্বারা অবশ্যই, এই অবশ্যই। প্রতারণা কেউ না করতে পারে, এই বিষয়ে একটা কথা বলি যে ইউটিউব দেখে কি মানে আরে যাই করবে না কেন? দর্শক, আসলে মূলত এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এই ধরনের প্রতারক কিন্তু দেশে বিদেশে বা বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক। কেউ কখনোই এই ধরনের প্রতারণার শিকার হবে না, আর যদিও কেউ হন তাহলে এদেরকে ধরে অবশ্যই আইনের আওতায় উঠিয়ে দিবেন, যাতে করে এদেরকে এমন ভাবে শায়েস্তা করা হয় অন্যান্য প্রতারকরা দেখেও জানি শিখতে পারে যে আসলে না, কোনো ধরনের এই ধরনের আচরণ বা প্রতারণা না করা যায়। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই